দুইজন শত্রুর মধ্যে বিচ্ছেদ করা, একবার আলাদা হয়ে যাবে, একজন অপরজনকে দেখতে পারবে না। যদিও তারা সামনে পড়ে, এমনভাবে শত্রু সৃষ্টি হবে, একজন অপরজনকে কোনো দিনও দেখতে পারবো না। কঠিনতর একটা বিচ্ছেদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি নিয়ে হাজির হলাম। কুফরি বিদ্যা নিয়ে আসলাম। কাজ করবেন ভাই, শত্রুর মধ্যে একবারে ঝগড়া লাগাইয়া দেন, দুই শত্রুর মধ্যে একবারে ঝগড়া লাগাইয়া দেন। ঝগড়া কারে কয় আপনি দেখতে পাবেন, মারামারি পর্যন্ত হইয়া যাইব। কিন্তু ভাই আমি দিতেছি বললে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন, অবৈধ কাজে ব্যবহার করবেন, শুধু শুধু মানুষের ক্ষতি করবেন, তাইলে তো হইব না। আপনাকে কাজটা করতে গেলে যদি শত্রু হয় আপনার, তাদের মধ্যে ঝগড়া লাগাইতে হইব। দুই ব্যক্তি অবৈধ সম্পর্ক করতেছে, দুইজন একসাথে মিললে অনেক ক্ষতি হইতে পারে সমাজে। ওদের মধ্যে আপনি একবারে বিচ্ছেদ করাইয়া নিতে পারেন, এমনভাবে ঝগড়া ফেসাদ লাগবো দুজনের, কোনোদিন একজন অপরজনের মুখ দেখতে পারবো না। ভাই কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ করবেন, কাজ হইব। আগে মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা দেখেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। কাজ করে উপকার পেলে আমার জন্য দোয়া করবেন। যারা পান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ দেশ কিংবা দেশের বাইরে থেকে কাজ করাইতে চান, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। গ্যারান্টি দিয়ে কাজ করে দেবে, 100% গ্যারান্টি দিয়ে। আগে মনোযোগ দিয়ে শোনেন। কাজ করতে গেলে প্রথমত তাদের দুই ব্যক্তির পায়ের তলার মাটি লাগবো। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাকে আগে লিখিত হবে। কোথায় লিখিত হবে? ভোজপত্রের উপরে লিখিত হবে। অমাবস্যার দিন, অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রেবেলা গভীর রাতে একাকী বসে পূর্ব দিকে অবস্থায় বসা মুখের মধ্যে নিম পাতা রেখে নকশাটা লিখিবেন। একটা নকশা লিখিত হবে, দুই শত্রুর নাম, শুধু নাম লিখে দিবেন, বাবার নাম আর নাম কিছু লাগবে না। দুই শত্রুর নাম লিখা দেন। লিখা দেওয়ার পরে সুন্দর করে আপনি এই নকশা জাগ্রত করে নিয়ে ওই পায়ের তলার মাটি দিয়ে পুতুল তৈরি করবেন। করার পরে সুন্দর করে এই পুতুলটা ভিতরে ঢোকাইয়া দেন। সুন্দর করে আপনি এমনভাবে তাদের চলাচল পথে পুঁতটা দিবেন, না হয় আপনি কবরস্থানে গভীর রাতে যাবেন। গুরুস্থানে যাইয়া পাশাপাশি দুই কবর আছে, ওখানে আপনি মাঝখানে পুঁতে দিয়ে আধা হাত মাটির নিচে পুঁতটা দিয়া পিছনে না তাকিয়ে সোজা চলে আসতে হবে। যদি কেউ ডাকাডাকি করে তাকানো যাইব না। আর এটা হচ্ছে আমি গ্যারান্টি দিতে পারি, যদি ক্ষতি হয় আমি দায়ী থাকবো না, সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আর ভিডিওটা এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনাই করি, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।